ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনিক, সেটা হচ্ছে কেনি টেকনিক। কোচিং ইন্ডাস্ট্রির গডফাদার বলা হয় টনি রবিন্স। সেই টনি রবিন্সের একটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, তুমি যেই ফিল্ডেই তুমি অগ্রসর হও না কেন, বিজনেস ফিল্ডে, জবের ফিল্ডে, যেই ফিল্ডেই অগ্রসর হও না কেন, এই টেকনিক ইউজ করে তুমি সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারো। রাইট? কি টেকনিক বস? সেটা হচ্ছে কেনি টেকনিক। CANEI, আমি এভাবে লিখি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে এভাবেই যদি লিখি, ওয়ার্ডটা হচ্ছে কেনি। রাইট? এটার কেনির কোনো মানে নাই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি শর্ট ফর্ম। প্রত্যেকটা লেটার এক একটা ওয়ার্ড ইউজ করছে। রাইট? কেনি কে পড়া হচ্ছে কনস্ট্যান্টও বলে বা কন্টিনিউয়াস বলতে পারো, কন্টিনিউয়াস বা কনস্ট্যান্টও বলে অনেকে। ওকে, কন্টিনিউয়াস মানে ক্রমাগত, কন্টিনিউয়াস। কেনি, কেনির প্রথম লেটার সি ফর কন্টিনিউয়াস, এ ফর অ্যান্ড। ওকে, এটার মানেটা আগে বুঝে নি। অ্যান্ড এবং অ্যান ফর নেভার, ই ফর এন্ডিং, ই ফর এন্ডিং, আর আই ফর হচ্ছে ইমপ্রুভমেন্ট। ওকে, তাহলে প্রত্যেকটা লেটার এক একটা কি করে বলে দেখি, ওয়ার্ড ইন্ডিকেট করে। রাইট? তাহলে কেনি ফর্মুলা সি ফর কন্টিনিউয়াস, এ ফর অ্যান্ড, এন ফর নেভার, ই ফর এন্ডিং, আই ফর ইমপ্রুভমেন্ট। কন্টিনিউয়াস এন্ড নেভার এন্ডিং ইমপ্রুভমেন্ট। কন্টিনিউয়াস মানে ক্রমাগত, নেভার এন্ডিং মানে যেটা কখনোই শেষ হবে না, ইমপ্রুভমেন্ট। আমরা নর্মালি ভাবি কি আমাদের স্কুল শেষ, কলেজ শেষ, এখন তো পড়াশোনা শেষ। রাইট? এখন আমি বিজনেস করব, জব করব, এখন পড়াশোনা করে কি হবে? কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, আমাদের পুরো লাইফটাই হচ্ছে লার্নিং এর ফেস। রাইট? আমরা জীবনভর শিখতে পারি। আর একটা জিনিস খেয়াল রাখবে, সে শিখা না শেখা পুরোটাই আমাদের ব্যক্তিগত, আমাদের নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে। কিন্তু তুমি যদি মানে লাইফকে প্রোডাক্টিভ ভাবে ইউজ করতে চাও এবং সাফল্যের শীর্ষে পৌঁছাতে চাও, তাহলে এই ফর্মুলা ইউজ করতে পারো, কন্টিনিউয়াস এবং নেভার এন্ডিং ইমপ্রুভমেন্ট। নেভার এন্ডিং মানে সেটা শেষ হবে না, কন্টিনিউয়াস মানে চলতেই থাকবে। মনে করে তুমি জব মানে বিজনেস আছে, বিজনেস চলছে, ভালো চলছে, বা যেই পর্যায়ে চলো, তুমি কিন্তু সেটার থেকে আরো ইমপ্রুভ করতে পারো। তুমি ভাবো আর কি করা যায়, বিজনেসকে আর কিভাবে ইমপ্রুভ করা যায়, সেলস কিভাবে ইসে করা যায়, মার্কেটিং এর আর কি স্ট্র্যাটেজি করা যায়, আমার প্রোডাক্ট বা তুমি যদি সার্ভিস ইসে করো, সেই সার্ভিসের কোয়ালিটি আবার কিভাবে ডেভেলপ করা যায়। রাইট? জবে যদি থাকো, সেই জবের ইসেটাই ভাবো, জবের সাথে সাথে আরো কিছু করা যায় কিনা, বা জবে তুমি যে সার্ভিস প্রোভাইড করছো, সেই সার্ভিসের কোয়ালিটি আবার কিভাবে ডেভেলপ করে কিভাবে প্রমোশন করা যায়। খেয়াল রাখবো, তুমি যেই ফিল্ডে যুক্ত থাকো না কেন, সেটাতে ইমপ্রুভ করার চেষ্টা করো। রাইট? যদি 1% করে যদি নিজে প্রতিদিন ডেভেলপ করো, তাহলে এক বছরে তুমি নিজেকে 37 গুণ ডেভেলপ করতে পারো। আজকে যে পর্যায়ে থাকছো, আজকে তোমার যদি হয় 1 ইউনিট হয় কোয়ালিটি, তাহলে এক বছর পরে তুমি 38 ইউনিটে পৌঁছাবে তোমার কোয়ালিটি। 37 গুণ ডেভেলপ করা যায়। রাইট? 37 বা 38 গুণ ডেভেলপ করতে পারো শুধু জাস্ট 1% যদি প্রতিদিন নিজেকে ডেভেলপ করো। এটি হচ্ছে টনি রবিন্সের খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, কেনি কন্টিনিউয়াস এন্ড নেভার এন্ডিং ইমপ্রুভমেন্ট। আমরা যে কোনো জিনিসকে যখন জবে আছি বা বিজনেসে আছি, আমরা যেভাবে চলছে আমরা ধরে নিই ঠিক আছে, এইভাবেই চলুক। রাইট? চলছি তো, বিজনেস ভালো চলছে, জব আরো ভালো চলছে। খেয়াল রাখবে, যখন আমরা যেভাবে চলছে সেটাকেই যদি যখন আমরা মেনে নিই, তখন দেখবে লাইফও বোরিং হবে আর উন্নতি হবে না। খেয়াল রাখবে, লাইফ প্রোডাক্টিভ তখনই হবে, লাইফের মজা তখনই হবে যখন তুমি নিজেকে ক্রমাগত উন্নতি করতে থাকবে। ওকে, তাহলে লাইফকেও দেখবে প্রোডাক্টিভ ভাবে তুমি লিড করতে পারছো এবং সঙ্গে সঙ্গে সাফল্যের পরিমাণও আর দিন দিন বেড়েই চলছে। ওকে, তাহলে তুমি যেই ফিল্ডে যুক্ত থাকো, এই সিম্পল একটা ফর্মুলা মনে রাখবে, কন্টিনিউয়াস এন্ড নেভার এন্ডিং ইমপ্রুভমেন্ট। যেই ফেজেই থাকো না বস, তুমি সেটাকে আরো ইমপ্রুভ করো। যে আমার বিজনেস তো ভালো চলছে, ঠিক আছে, এটাকে আরো বেশি করো। রাইট? ইংরেজিতে ডিগ্রি আছে, তাই না, কম্পারেটিভ সুপারলেটিভ। ভালোর তো আরো শেষ নেই, উন্নতির শেষ নেই। যেই পর্যায়ে আছো সেটাকে আরো ডেভেলপ করার চেষ্টা করো, নিজেকে ক্রমাগত উন্নতি করো, ছোট ছোট করো, ভাবো কি করা যায়। রাইট? যখন ভাববে ঠিক দেখবে রাস্তাও বেরিয়ে পাবে এবং সেই রাস্তায় অ্যাকশন নাও, দেখবে আস্তে আস্তে রেজাল্টও পাবো। ওকে, তাহলে বস আজকের ভিডিও আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। নিজেকে উন্নত করার চেষ্টা করো, আরো সাফল্যের শীর্ষে পৌঁছো। ওকে, আর তোমরা যদি কেউ নতুন চ্যানেলে এসে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। ওকে, বাই।